चैंपियंस ट्रॉफी हिंदुस्तान ने जीत ली है और एक अजीब सी चीज मैंने देखी है कि पाकिस्तान क्रिकेट बोर्ड का कोई नुमाइंदा यहाँ खड़ा नहीं था। पाकिस्तानी चैंपियंस ट्रॉफी होस्ट कर रहा था और पाकिस्तान का कोई भी नुमाइंदा यहाँ पे नहीं खड़ा था। ये बात मेरी समझ से बाहर है। कोई रिप्रेजेंट करने क्यों नहीं आया ट्रॉफी और कोई देने यहाँ पे क्यों नहीं आया। इट इज बियॉन्ड मी पॉइंट टू थिंक अबाउट इट प्लीज। वर्ल्ड स्टेज है, यहाँ पे आपको होना चाहिए था, बट सैडली आई कुड नॉट सी एनी पाकिस्तान क्रिकेट बोर्ड मेंबर आउट देयर और ये होस्टेड बाय अस एंड येट देयर इज नोबडी देयर। थिंक अबाउट इट, फीलिंग वेरी डाउन टू सी दैट। ए टूर्नामेंट टू बी রিমেম্বার্ড। প্রথম থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক প্রত্যাশা ছিল ভারতীয়দের। বিতর্ক ছিল পরতে পরতে। প্রথমে বিতর্ক হলো ভারত কি সত্যি পাকিস্তানে খেলতে যাবে। আইসিসি এবং পাকিস্তান বোর্ডের বিভিন্ন দোলাচল কাটিয়ে ঠিক হলো ভারতবর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে দুবাইতে। তারপরে 5 থেকে 6টি ম্যাচ যেভাবে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমান গিলরা দিনের পর দিন খেলে গেলেন, নিঃসন্দেহে ট্রফি জয়টা ছিল কার্যত সময়ের অপেক্ষা। কিন্তু ভারতের এই ট্রফি জয়ে সব থেকে বেশি দুঃখ পেল কারা? নিঃসন্দেহে আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ। দেখুন, আমি একটা কথা বুঝি না, বাংলাদেশ তো এই গোত্রেই পড়ে না। অর্থাৎ ক্রিকেটের যদি ইতিহাস দেখেন, ক্রিকেটের যদি ট্রফি জয়ের পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশের এই ক্রিকেটীয় ইতিহাস কিন্তু ভারতবর্ষ এমনকি পাকিস্তানেরও বহু পিছনে। যেখানে একটা দেশ গ্রুপ লিগ কিভাবে খেলতে হবে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনাটাই করতে পারে না, সেখানে তারা ভারতের জয়ে দুঃখ পায়। আপনারা একটা কথা ভাবুন, রাজনৈতিক কারণকে কার্যত ক্রিকেটীয় কারণের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দেওয়ার প্রবণতা এর আগে বিভিন্ন বিশেষজ্ঞরা ভারতের বিরুদ্ধে করেছেন। কিন্তু আজকে এসে দেখা যাচ্ছে নিতান্তই রাজনৈতিক কিছু কারণে বাংলাদেশের এই যে ভাই বোনেরা আছে তারা ভারতবর্ষে ক্রিকেটীয় দর্শনটাকে ঘৃণা করতে শুরু করে দিয়েছে। তারা রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ারদের ভূয়সী প্রশংসাটুকু করতে পারছে না, কারণ কোথাও না কোথাও তাদের মনে গেঁথে দেওয়া হয়েছে ভারতবর্ষ নাকি তাদের শত্রু। অর্থাৎ রাজনৈতিক বলুন, সামাজিক বলুন, বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়রা কিন্তু দিনের পর দিন এই বাংলাদেশকে, বাংলাদেশীয় ক্রিকেটকে উজাড় করে সমর্থন করেছেন। এমনকি জগমোহন ডালমিয়া যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তখন কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট টেস্ট খেলার তকমা পায় আইসিসি থেকে। এবং দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেটকে এই ভারত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে। সৌরভ গাঙ্গুলি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তখন এই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে টেস্ট ম্যাচ আয়োজন করেছিল ভারতবর্ষ। আমার এখনো মনে আছে ইডেনে সেই টেস্ট হয়েছিল, পিঙ্ক বল টেস্ট সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষদের মধ্যে আজ যে বিভিন্ন ক্ষেত্রে বিভেদ সৃষ্টি হয়েছে, তার দিনের পর দিন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আসতে শুরু করেছে। এবং এদের এত হিংসা এবং এত ঈর্ষা যে তারা ভালো জিনিসটার কদরও কিন্তু আজকে করতে পারছে না। আমার খুব অবাক লেগেছে কালকে এই রুদ্ধশ্বাস একটা ট্রফি জয়ের পর বাংলাদেশের একাধিক মিডিয়া যেভাবে এই ট্রফিটাকে হেডলাইন করেছে, যেভাবে এটাকে ব্যাখ্যা করেছে। বিশ্বাস করুন, তারা ক্রিকেট বিশেষজ্ঞ না ক্রিকেট বিশ্লেষক আমি সত্যিই জানি না। দেখে মনে হচ্ছে তারা রাজনৈতিক নেতা। কেবলমাত্র বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে দিনের পর দিন ছেলে খেলা করে এরা কিছু না কিছু ব্যবসা করে যাচ্ছেন। যাই হোক, এবার কাজের কথায় ফিরি। এই পার্টিকুলার বিষয়টা নিয়ে ভিডিও শেষে আমি আলোচনা করব, কারণ শুধুমাত্র বাংলাদেশ নয়, কালকে যখন ভারতের হাতে ট্রফি তুলে দিলেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ এবং রজার বিনি, ঠিক তখন হোস্ট কান্ট্রির কোনো প্রতিনিধিকে কিন্তু সেই স্টেজে দেখা গেল না। অর্থাৎ পাকিস্তান কিন্তু কালকে পুরস্কার বিতরণী মঞ্চটা বয়কট করলেন। ইতিহাসে এই প্রথমবার একটি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করছেন, কিন্তু তাদের দেশের কোনো প্রতিনিধি ফাইনালে আসার সাহসটাই দেখালেন না। এ তো চরম লজ্জার। সেই দেশের লজ্জার এবং বিশ্ব মঞ্চে নিজেকে তুলে ধরার যে জায়গাটা পাকিস্তান ক্রিকেটকে আইসিসি দিয়েছিল, আমার মনে হয় সেই জায়গাটার ইউটিলাইজেশন হয়তো পাকিস্তান সরকার বা পাকিস্তানের পিসিবি করতে পারলো না। কালকে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু একটু টুইট করেছেন। তিনি বলেছেন, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন টু টিম ইন্ডিয়া ফর উইনিং দ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025. India becomes the only team to win trophy thrice. The player, the management and the support staff deserve highest accolades for creating cricket history. I wish Indian cricket a very bright future.
দেখুন এখানে উনি বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত 3বার জিতেছে। আপনারা যদি মোট আইসিসি ট্রফি র্যাঙ্কিং করেন তাহলে দেখবেন টি20 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সব মিলিয়ে অস্ট্রেলিয়া কিন্তু এখনো অব্দি 10টি ট্রফি জিতেছে। আর ভারতবর্ষ কিন্তু ঠিক 2 নম্বরে, যেখানে ভারতবর্ষ সব মিলিয়ে কালকের পর 7টি ট্রফি জিতেছে। এরপরে 2027 আরো একটি ওডিআই ওয়ার্ল্ড কাপ, এবং কালকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের মাথায় আপাতত অবসরের চিন্তাটা নেই। অর্থাৎ ধরেই নেওয়া যায় 2027 ভারতবর্ষ কিন্তু ফের একবার ট্রফি জয়ের অন্যতম বড় দাবিদার হতে পারে। আর এখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা উঠতে শুরু করেছে, এই প্রজন্মের বা এই দশকের সেরা ক্রিকেটের টিম কি ভারতের? অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষ যেভাবে ডমিনেট করছে এবং যেভাবে ট্রফি ওয়াইজ বা বিভিন্ন ভেন্যু ওয়াইজ নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে, আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে ভালো ক্রিকেট মস্তিষ্ক ভারতবর্ষের কাছেই আছে। এই যদি টুর্নামেন্টটা দেখেন তাহলে দেখবেন এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান করেছে রচিন্দ্র রবিরা, এবং তিনি নিঃসন্দেহে নিউজিল্যান্ডের অসাধারণ বাঁহাতি ব্যাটসম্যান, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছেন। সেকেন্ড যে রান গেটার, হাইয়েস্ট রান গেটার, সেই তালিকায় কিন্তু ভারতবর্ষের বিরাট কোহলিও থাকবেন। অর্থাৎ সব মিলিয়ে কালকে ভারত যেভাবে অল ওভার একটা টুর্নামেন্টে পারফর্ম করেছেন, এরপরে ভারতবর্ষকে নিঃসন্দেহে বর্তমান সময় সেরা ক্রিকেট দলের তকমা দেওয়া যেতেই পারে। নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন। নরেন্দ্র মোদী কালকে রাতে যে টুইটে লিখেছেন, তিনি বলেছেন, অ্যান এক্সেপশনাল গেম অ্যান্ড এক্সেপশনাল রেজাল্ট, proud of our cricket team for bringing home the ICC Champions Trophy. They have played wonderfully through the tournament. Congratulations to our team for the splendid all-round display. অর্থাৎ বুঝতেই পারছেন দেশ বিদেশ বিভিন্ন মানুষেরা এই টুইট কিন্তু করতে শুরু করেছেন, যেখানে শুধুমাত্র ভারতবর্ষের রূপকথা, ভারতবর্ষের জয়গাথা। দেখুন একটা সময় মনে হয়েছিল ম্যাচটা হয়তো খুব সহজেই জিততে পারে ভারতবর্ষ। মানে প্রথমে যেভাবে 10 ওভারে রোহিত শর্মা এবং শুভমান গিল ব্যাটিং শুরু করেছিলেন, কখনো মনে হয়নি যে ভারতবর্ষ এই ম্যাচ চাপে ফেলতে পারে, মানে কোনোভাবে পড়তে পারে। পরবর্তীকালে 18 রানে 3 উইকেট হারিয়ে ফেলে ভারত। রোহিত শর্মা বলুন, তারপরে শ্রেয়াস আয়ার বলুন, এবং পরবর্তীকালে তারা কিন্তু ব্যাটিং এ একটা নির্ভরযোগ্যতা একটা দিতে শুরু করে ঠিক যখন বিরাট কোহলি আউট হয়ে যায়। পরবর্তীকালে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা যেভাবে খেললেন, নিঃসন্দেহে কালকে 140 কোটি ভারতবাসী হয়তো সব থেকে বেশি এবং উপভোগ্য একটি রোমাঞ্চকর ম্যাচ কিন্তু কালকে দেখলেন। যদি এই টুর্নামেন্টে প্রাইজ মানি দেখেন তাহলে দেখবেন এই টুর্নামেন্টে ভারতবর্ষ পাবে 20 কোটির বেশি একটু টাকা, এবং শেষের দিক দিয়ে বাংলাদেশ যে টাকা পাবে সে 3 কোটির কাছাকাছি একটি টাকা, কারণ বাংলাদেশ এই টুর্নামেন্টে ষষ্ঠ হয়েছে, সপ্তম হয়েছে পাকিস্তান, অষ্টম জায়গায় এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অর্থাৎ যেভাবে প্রতিবেশী দেশ নিজেদের জায়গা ধরে রেখেছে এবং নিজেদের জায়গা ধরে রাখা সত্ত্বেও ভারতবর্ষের দিনের পর দিন সমালোচনা করছে, তা নিঃসন্দেহে দুঃখজনক। বাংলাদেশের একটি পেজ, খেলা যোগ বোধহয় সম্ভবত নাম, তারা একটি অদ্ভুত হেডিং করেছে, আমি একটু দেখাতে চাই আপনাদের। তারা একটু আগে একটি টুইট করেছে, সেখানে লিখেছে জিতলো ভারত, হারলো ক্রিকেট। আমি বুঝতে পারলাম না কিভাবে ক্রিকেট হারলো। ভারত কি ক্রিকেট খেলেনি? ভারত কি গলফ খেলে জিতলো? আমি জানি না। দুবাইয়ে ধরা খেলো সবাই, মুচকে হাসলো রোহিতরা। অর্থাৎ এরা বলতে চাইছে ইন্ডিয়া দুবাইতে একই জায়গায় বারবার খেলেছে, কিন্তু এরা যেটা বলছে না, দুবাইতে ইন্ডিয়া 5টা ম্যাচ খেলেছে, সেখানে 5টা নতুন নতুন পিচ ব্যবহার করা হয়েছে। এমনকি কালকে দুবাইতে যে পিচে খেলা হয়েছে সেখানে ভারতের স্পিনাররা সবচেয়ে কম সুবিধা পেয়েছে। ভারতের স্পিনারদের বল ঘুরেছে 2 ডিগ্রি, সেখানে 20 ওভার কেটে যাওয়ার পর নিউজিল্যান্ড স্পিনারদের বল টার্ন করেছে 3 ডিগ্রির বেশি। অর্থাৎ এরা ক্রিকেটীয় ব্যাখ্যাটাকে অস্বীকার করে শুধুমাত্র মানুষকে ভুলে ভরা কিছু তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মানুষকে আবেগকে নিয়ে ছেলে খেলা করে যাচ্ছে দিনের পর দিন। ক্রিকেটের ব্যাখ্যা কি বলছে? ক্রিকেটের ব্যাখ্যা বলছে ভারতবর্ষ প্রথম থেকেই এই টুর্নামেন্ট নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল। আপনি যদি কোচ এবং ক্যাপ্টেনের মেন্টালিটিটা বোঝেন তাহলে দেখবেন যখন টিম সিলেকশন করা হয়েছে তখন প্রথম থেকে টিমে 4টে স্পিনার খেলানো হবে ধরে নিয়ে একটি 15 জনের তালিকা তৈরি করা হয়েছে। অনেকে অনেক প্রশ্ন তুলেছিলেন, ক্রিটিসাইজ করেছিলেন, কিন্তু আজকে দিনের শেষে দেখা যাচ্ছে ভারতবর্ষ যেভাবে ক্রিকেটের মস্তিষ্কটাকে কাজে লাগিয়েছে অন্য দল সেভাবে ভাবেইনি। আপনি বাংলাদেশের কথা ভাবুন, ম্যাচের আগের দিন একটি ছবি ভাইরাল হচ্ছে আমি দেখলাম, যেখানে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল
একটি ডিনার পার্টি হোস্ট করেছেন এবং সেখানে এরা গিয়ে কোকোকলা খাচ্ছে, আরো বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া শুরু করেছে। অর্থাৎ যারা ক্রিকেটকে নিয়ে সিরিয়াসলি ভাবেই না, তারা হঠাৎ করে ভারতের সমালোচনা করতে শুরু করে দিয়েছে কালকের পর থেকে। তারা আসলে এক্সপেক্ট করেছিল সেমিফাইনালে ট্রেভিস হেড একটা বিধ্বংসী ইনিংস খেলবেন এবং ভারতকে হারাবেন। আমি জানি না ভারত হারলে এদের কেন এত আনন্দ হয়। এরা ভারতের আশেপাশে আসারও জায়গা বা যোগ্যতা এদের নেই, অথচ ভারতের হার দেখার জন্য এরা মুখিয়ে থাকেন। কখনো ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া খেললে অস্ট্রেলিয়ার সমর্থক হয়ে যান, কখনো নিউজিল্যান্ড খেলে নিউজিল্যান্ডের সমর্থক হয়ে যান। আসলে এরা ক্রিকেটের সমর্থক নয়, এরা ক্রিকেট বোঝেনও না, এরা আসলে সস্তা রাজনীতির সমর্থক। স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন জেতার পর যখন ভারতের কাছে হেরে গেছেন তখন বলেছিলেন, আমাদের কাছে কোনো অজুহাত নেই, ভারত ভালো খেলেছে তাই আমরা হেরেছি। কালকে মিচেল স্যান্টনার সেই একই কথা বলেছে যে ভারত বিভিন্ন ক্ষেত্রে আমাদের থেকে বেটার খেলেছে তাই আমরা হেরে গেছি। আমরাও বিভিন্ন সময় ভারতকে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, অ্যাট দ্য এন্ড আমরা পারিনি। অর্থাৎ স্টিভেন স্মিথ বা মিচ স্যান্টনাররা যা বোঝেন, বাংলাদেশ আর পাকিস্তানের এই সকল উন্মাদ সমর্থকরা বোঝেন না। আসলে দিনের পর দিন এদেরকে বুঝতে দেওয়া হয় না। এই খেলা যোগের মতো পেজই দেখুন না, কালকে আর একটা খবর তারা করেছেন, আইসিসি যা চেয়েছে তাই হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের। অর্থাৎ এরা বোঝাতে চেয়েছে ভারত মাঠে ক্রিকেটটা খেলেনি, আইসিসি প্রি ডিসাইড করে ট্রফিটা এদের হাতে তুলে দিয়েছেন। আমি জানি না 5টা ম্যাচ তাহলে জিতলো কারা। কারা পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ একটা সেঞ্চুরি দেখলো বিরাট কোহলির। সত্যি কি মাঠে খেলেনি ভারতবর্ষ? দিনের পর দিন ভারতবর্ষ যে পরিশ্রম করে আজকে ক্রিকেটের এই জায়গাটা তৈরি করেছে, এই অস্বীকার কিসের জন্য করছে আপামর বিশ্ব তথা পাকিস্তান এবং বাংলাদেশ? এটাই তো বড় প্রশ্ন। শোয়েব আখতার একটি ভিডিও পোস্ট করেছে কিছুক্ষণ আগে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে কেউ এই চ্যাম্পিয়ন্স ট্রফির উপহার এই মঞ্চে এলেন না? বিশ্ব মঞ্চে নিজেদের জায়গাটা কি খোয়াতে চলল পাকিস্তান? আর এখানে একাধিক ভারতীয় আবার বলতে শুরু করেছেন, সত্যি তো ভারত কেন পাকিস্তানে গেল না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে? তারা কি সত্যি জিও পলিটিক্যাল কিছু খোঁজ খবর রাখেন? তারা যখন এই প্রশ্ন ফেসবুকে তুলছেন, ঠিক দুদিন আগে এই পাকিস্তান সরকার জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে একাধিক কথাবার্তা বলেছেন এবং সেই কথার প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার কমিশনার টার্ক তিনি একাধিক কথাবার্তা বলে ভারতবর্ষের মান সম্মান আন্তর্জাতিক স্তরে ছোট করার চেষ্টা করেছেন। দিনের পর দিন কাশ্মীর নিয়ে উস্কানি দিয়ে যাচ্ছে এই পাকিস্তান। এমনকি জাতিসংঘ বলুন, হিউম্যান রাইটস কমিশন বলুন, হিউম্যান রাইটস সিকিউরিটি কাউন্সিল বলুন, দিনের পর দিন তারা ভারতের বিপক্ষে একাধিক কথাবার্তা বলে যাচ্ছেন। আর ভারতবর্ষীর কিছু সংখ্যক মানুষ চাইছে বিভিন্ন সিকিউরিটি কারণ দেখিয়ে যেভাবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতবর্ষকে ইনভাইট করছে, সেই ইনভিটেশনে যেন ভারতীয় ক্রিকেটাররা গিয়ে ঝাঁপ দেন। এই মৃত্যু কূপে কি সত্যি ঝাঁপ দেওয়া উচিত ছিল? মনে রাখবেন, শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর কিন্তু আক্রমণ হয়েছিল এই পাকিস্তানে। একটা বছর বিশ্বের কোনো দেশ এই পাকিস্তানে যায়নি, সবাই দুবাইতে ক্রিকেট খেলতো। আর যারা দিনের পর দিন ভারতীয়দের উপর আক্রমণ চালাচ্ছে, যারা আল কায়দার মতো সংস্থাকে কাজে লাগিয়ে আনসারুল্লাহ বাংলাকে তৈরি করে বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতবর্ষকে কার্যত গিলে খাওয়ার চেষ্টা করছে, তাদের দেশে ক্রিকেটে খেলার জন্য ফেসবুকে বসে বুলিয়া ওড়ানো যায়, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা অত্যন্ত কঠিন। সেখানে ভারতীয় ক্রিকেটারদের জীবনের সুরক্ষা জড়িয়ে থাকে, ক্রিকেট জীবনের থেকে বড় নয়। অর্থাৎ ফেসবুকে যে সকল জ্ঞান ভারতীয়রা দিচ্ছেন, তারা গ্রাউন্ড রিয়েলিটিটা বোঝার চেষ্টা করুন। এই ভিডিও যখন বানাচ্ছি ঠিক দুদিন আগে পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণও কেঁপে উঠেছে বিভিন্ন জায়গা, মসজিদে একের পর এক বোমা বিস্ফোরণ হয়েছে এবং বাস্তবিক পরিস্থিতি বলে পাকিস্তান এখন দ্বিমুখী আক্রমণের মুখে দাঁড়িয়ে। একদিকে তালিবান এবং অন্যদিকে এই নির্দিষ্ট বালুচিস্তান অ্যাটাক। অর্থাৎ বালুচিস্তান এবং পাকিস্তানি তালিবানদের আক্রমণে পাকিস্তান সরকার জর্জরিত, যেখানে সরাসরি তারা ভারতের বিপক্ষে কথা বলছেন, ভারতের কাশ্মীরকে নিয়ে নেওয়ার কথা বলছেন, ভারতীয়দের আঘাত করার কথা বলছেন, আক্রমণ করার কথা বলছেন। সেখানে কিছু ভারতীয় আবার দেখলাম বলছেন কেন ভারতবর্ষ পাকিস্তানে গেল না। আমি সত্যি জানি না তারা আদতে খবর রাখেন কিনা, নাকি সবকিছু জেনে শুনেও উদাসীন একটা মনোভাব দেখিয়ে নিজেদের অজ্ঞতাকে প্রমাণ করেন ফেসবুকে বসে। ফেসবুকে এগুলো নিয়ে লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমি ভিডিও বানানো একটা প্ল্যাটফর্ম আছে, আমি এগুলো ভিডিও মারফতে আপনাদের বললাম। আমি ভুল হতে পারি, তবে কমেন্টে জানাবেন ভারতবর্ষ পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না গিয়ে ঠিক করেছে না ভুল করেছে, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম।